আপনারা ভালো আছেন? কোনো সমস্যা হচ্ছে? আপনাদের মহিলা কয়জন আছে? দুইজন। বাড়ি কত দূরে? কাছে। ওদেরকে রাত্রে ওরা চলে যেত, আর আপনাদের কিন্তু ইয়ে করতে হবে রাত্রেবেলা বাইরে রোটেশনে সারা রাতে আপনার পাহারা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। না এবং কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে আমরা জানাচ্ছি অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে কিছু শুনতে চাই। আমরা আমাদের স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন বাংলাদেশ সরকারের পক্ষ হতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে পালন করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজার ভক্তবৃন্দ যেন নিঃসংকোচে এই মন্দিরে আসতে পারে, আনন্দের সাথে ওনাদের প্রার্থনা করতে পারে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, এখানে আনসার নিয়োগ করা হয়েছে, পূজা মণ্ডপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক 24 ঘন্টা কাজ করছে। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও পুলিশ, আর্মি, ডিজিবি, র্যাব, কোস্টগার্ড প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত টহল প্রদান করছে। আমরা আজকে পর্যন্ত এখন পর্যন্ত কক্সবাজার জেলায় খুব আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের খবর পেয়েছি। আমরা আশা করি আগামীকালকে বিসর্জনের মধ্যে দিয়ে এই দুর্গাপূজার সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা এই মা দুর্গা যে সকল অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে আসে, আমাদের সমাজ হতেও এই সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং সামনের দিকে শুভ দিনের প্রত্যাশা